সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা কম চ্যানেল থেকে যুক্ত হয়েছি। এই মুহূর্তে ঠিক মধ্যরাতে আমরা যেই অভিযানটি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু সেনাবাহিনী ঠিক রাস্তার দুপাশেই কিন্তু সার্বিক নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু সকল রকম মোটর যানবাহন কিন্তু তল্লাশি করছেন এবং ঠিক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ঠিক সকল মোটরসাইকেলগুলো কিন্তু কাগজপত্র তল্লাশি করে কিন্তু পারাপারের নির্দেশ দেওয়া হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর আজকের যে তল্লাশির অভিযানটি সেটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে ঠিক এই মুহূর্তে রাস্তার দুপাশেই কিন্তু সেনাবাহিনীর যে তল্লাশির অভিযানটি সেটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আজকের যেই বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক মাঠে যেই পরিবেশ, সেই পরিবেশেই কিন্তু বলা চলে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ জনগণ এবং ঠিক আপনারা যেমন জানেন আজকে 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থানের দীর্ঘ এক বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন প্রোগ্রামের আয়োজন এবং তারই ধারাবাহিকতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মধ্যরাতেও অসংখ্য জনগণ অসংখ্য মোটরসাইকেল কিন্তু রাজপথে আসছেন এবং এখানে কিন্তু মধ্যরাতে যে তল্লাশির অভিযানটি সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে সকল রকম গাড়িগুলো এবং কাগজপত্র চেক করে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং কোনো অনৈতিক জিনিসপত্র এবং সাথে কোনো অস্ত্র আছে কি না সেরকমভাবেই কিন্তু ক্ষুদ্রভাবে কিন্তু তল্লাশি করে পারাপারের সুযোগ করে দেওয়া হচ্ছে। আজকের যে অভিযানটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক সেনাবাহিনীর যে অভিযানটি দেশের নিরাপত্তার সাথেই কিন্তু তাদের এই অভিযানটি চলছে এবং দেশের জনগণ যাতে নিরাপত্তার স্বার্থে এবং নিরাপদে পারাপার হতে পারে, রাস্তায় চলাচল করতে পারে, সেই জন্য কিন্তু আজকে সেনাবাহিনীর যে অভিযানটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক রাস্তার দুপাশেই কিন্তু সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে এবং এখানে সকল রকম গাড়িগুলো কিন্তু ঠিক কাগজপত্র চেক করে এবং যানবাহনগুলো এবং ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু তল্লাশি করে কিন্তু এভাবে যেতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মোটরসাইকেল কিন্তু এক এক করে তল্লাশি করে পারাপারের নির্দেশ দেওয়া হচ্ছে। যৌথ বাহিনীর যে অভিযান, এখানে সেনাবাহিনীর পাশাপাশি গাড়ি চেক করার জন্য কিন্তু টহর পুলিশ কিন্তু এখানে রয়েছেন এবং গাড়িগুলো চেক করছেন, গাড়ি ড্রাইভিং লাইসেন্স সহ সবভাবেই কিন্তু গাড়িগুলো চেক করে কিন্তু যাতায়াতের সুযোগ করে দিচ্ছেন এবং ঠিক যাতে নিরাপত্তার সাথে এবং গাড়িগুলোর সঠিক কাগজপত্র রয়েছে কিনা এবং কারোর সাথে কোনো অবৈধ কোনো কিছু আছে কিনা সেই দিকে কিন্তু খেয়াল করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এখানে কিন্তু গাড়ির কাগজপত্র চেক করার জন্য কিন্তু প্রশাসনিক থেকে পুলিশ বাহিনী যুক্ত আছেন সেনাবাহিনীর পাশাপাশি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সকল রকম গাড়িগুলো কিন্তু এভাবে তল্লাশি করে পারাপারের হওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং অন্যথায় কিন্তু তাদেরকে যেতে দিচ্ছেন না এবং হেলমেট আছে কিনা এবং সকল কাগজপত্র আছে কিনা সেদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একই বাইকে কিন্তু 3 জন কিন্তু এই মুহূর্তে এসেছেন এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং একজনের কিন্তু হেলমেট নেই। এই মুহূর্তে সেনাবাহিনী ঠিক সেই বাইকটিকে কিন্তু আটকিয়ে দিয়েছেন। ঠিক এভাবে প্রত্যেকটি গাড়ি কিন্তু তল্লাশি করে তারপর যেতে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একই বাইকে 3 জন কিন্তু এসেছেন, যদিও একজনের হেলমেট নেই এবং এভাবে প্রত্যেকটি গাড়ি কিন্তু তল্লাশি করার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং আজকের যে যৌথ বাহিনীর অভিযানটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাইক যেখানে তার মাথায় কোনো 2 জনের কোনো হেলমেট নেই এবং বাইকটি কিন্তু আটকে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু প্রত্যেকটি গাড়ি কিন্তু তল্লাশি করে কিন্তু তাদেরকে পারাপারের সুযোগ করে দেওয়া হচ্ছে। কাগজপত্রের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র এবং হেলমেট সব কিছু কিন্তু চেক করা হচ্ছে। যৌথ বাহিনীর যে অভিযানটি এই মুহূর্তে কিন্তু ঠিক গাড়ির চাবি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, যদিও তার কাছে কোনো কাগজপত্র না থাকার কারণে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। আমরা সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকের যে যৌথ বাহিনীর অভিযানটি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু
কিন্তু গাড়ির মধ্যে কাগজপত্র রয়েছে বলে হয়তোবা দেখতেছেন। তিনি সন্দেহ করে কিন্তু কাগজপত্রগুলো আছে কিনা তিনি শিওর জানতেন না। এভাবে কিন্তু প্রত্যেকটি গাড়ি চেক করে কিন্তু তারপর যেতে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আজকের যেই তল্লাশির অভিযানটি আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবে যৌথ বাহিনীর যে তল্লাশির অভিযান হয়ে থাকে সেটি কিন্তু বর্তমান সময়ে উপযোগী এবং বিভিন্ন যারা সাধারণ জনগণ ঠিক বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট এবং ছিনতাই খুন গুম হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে অনেক সময় কাগজপত্র না থাকার কারণে কিন্তু বাইকগুলো আটকে দেওয়া হয় এবং চুরি করে অনেক সময় বাইকগুলো নিয়ে আসে, সেগুলো কিন্তু এই তল্লাশি অভিযানে কিন্তু অনেক সময় আটকে দেওয়া হয় এবং ঠিক তথ্য এবং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সঠিক না থাকলে কিন্তু তাদেরকে এইভাবে গাড়ির চাবি নিয়ে কিন্তু আটকে দেওয়া হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজনেরই কারোর হেলমেট না থাকার কারণে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং এখানে কিন্তু আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে 3 জন ছিল একই বাইকে, তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আপনারা যেমনটা জানেন আজকে রাজধানীর রামপুরা ঝিলপাড়ে কিন্তু বিটিভি সেন্টারের সামনে কিন্তু আজকে এই তল্লাশি অভিযানটি এক ভাই কমেন্টস করতেছিলেন, মনসুর ভাই, আমি আপনার উদ্দেশ্যে বললাম আজকের যেই রাজধানীর রামপুরা বিটিভি সেন্টারের সামনে যে তল্লাশি সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমরা আবারও জানিয়ে রেখে আজকে আমরা যুক্ত হয়েছি কথাকম চ্যানেল থেকে, আমি রনি আছি আপনাদের সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে সেনাবাহিনীর যে তল্লাশির অভিযানটি সেটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আজকে এখানে কিন্তু সকল রকম মোটরসাইকেলগুলো এবং অন্য সন্দেহভাজন কিছু যানবাহন কিন্তু এখানে তল্লাশি করে পারাপারের সুযোগ করে দিচ্ছেন, অন্যথায় কিন্তু তাদেরকে এভাবে কিন্তু বিভিন্ন মামলা বা গাড়ি আটকে রাখার মতো দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু 2 জন বাইক যার হেলমেট নেই তাকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে এবং এভাবে কিন্তু সকল যানবাহনগুলো কিন্তু তল্লাশি করে কিন্তু পারাপার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যথায় কিন্তু তাদেরকে আটকে রাখা হচ্ছে। এভাবে কিন্তু আরেকটি বাইক কিন্তু এই মুহূর্তে থামানো হয়েছে এবং তার গাড়ির কাগজপত্র কিন্তু তল্লাশি করার উদ্দেশ্যে কিন্তু ঠিক থামানো হয়েছে এবং তিনি তার কাছ থেকে কিন্তু কাগজপত্র চাচ্ছেন। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে যে সেনাবাহিনীর তল্লাশির অভিযানটি সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকের যে যৌথ অভিযানটি সেটি আমরা যুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং রাস্তার দুপাশেই কিন্তু ঠিক তল্লাশির অভিযানটি চলমান রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু সেই তল্লাশির অভিযান চলছে মধ্যরাতে। এবং ঠিক আপনারা যেমন জানেন যে সকল রকম বাইকগুলো বিশেষ করে এবং সন্দেহভাজন কিছু গাড়ি কিন্তু তারা আটকে দিচ্ছেন এবং তল্লাশি করে কিন্তু পারাপার হওয়ার সুযোগ করে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, মধ্যরাতে রাজধানী রামপুরা বিটিভি সেন্টারের পাশেই সেই তল্লাশির অভিযানটি বসে। এখানে কিন্তু সকল মোটরসাইকেলগুলো বিশেষ করে কাগজপত্র চেক করে, গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট আছে কিনা সেটি দেখে কিন্তু তারপরে তাদেরকে চেক করে যাবার অনুমতি দেওয়া হচ্ছে এখান থেকে, অন্যথায় কিন্তু তাদেরকে বিশেষ করে মামলা দেওয়া হচ্ছে এবং যদি বড় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু গাড়ির চাবি রেখে দেওয়া হচ্ছে এবং অন্যথায় ছোট হেলমেট না থাকার কারণে কিন্তু বিভিন্ন মামলা দিয়ে কিন্তু তাদেরকে সতর্কমূলক মামলা দেওয়া হচ্ছে। অন্যথায় কিন্তু ঠিক আরেকটি বাইক কিন্তু দীর্ঘ গতিতে চলে যাচ্ছেন এবং গাড়িটি কিন্তু কোনোভাবেই থামেনি, সিগন্যাল দেওয়ার সত্ত্বেও বাইকটি কিন্তু এই মুহূর্তে দ্রুত স্পিডে চলে গেছেন। আপনারা দেখতে পাচ্ছিলেন একটি বাইক কিন্তু দ্রুত স্পিডে চলে গেছেন সেনাবাহিনী সিগন্যাল দেওয়ার সত্ত্বেও, আরেকটি বাইক কিন্তু সেম এইভাবেই চলে গেল। আপনারা দেখতেছিলেন সেনাবাহিনী সিগন্যাল দেওয়ার সত্ত্বেও কিন্তু আরেকটি বাইক চলে গেল। ঠিক 2টি বাইক কিন্তু আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর সিগন্যাল অমান্য করে তারা কিন্তু দ্রুত গতিতে এক প্রকার পালিয়ে গেল। আপনারা
সরাসরি দেখতে পেলেন। এবং ঠিক যেমনটা জানেন যে রাজধানীর রামপুরা বিটিভি সেন্টারের পাশে যে তল্লাশির অভিযানটি সেটিতে আমরা যুক্ত হয়েছি কথা কম চ্যানেল থেকে। আমি রনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে সেনাবাহিনীর যৌথ বাহিনীর যে অভিযানটি সেখানে কিন্তু বিশেষ করে মোটরসাইকেলগুলো তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহভাজন কিছু গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং সবগুলো মোটরসাইকেল কিন্তু বিশেষ করে গাড়ির কাগজপত্র সহ ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকলে কিন্তু তাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে। এবং এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানের যেই একাংশ সেটি আমরা দেখাচ্ছিলাম। এবং এই অভিযানের কিন্তু বিভিন্ন ছিনতাই হয়ে যাওয়া বাইক সহ এবং বিভিন্ন অকারেন্স থেকে এবং যারা সন্ত্রাসী করেন তাদের সাথে কোনো অস্ত্র নিয়ে তারা এই পথ দিয়ে পারাপার হলে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আটকে দেওয়া হবে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তল্লাশি করা হচ্ছে। যার যদি কারোর কাছে কোনো অবৈধ অস্ত্র বহন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই তল্লাশি অভিযানে কিন্তু আটকে দেওয়া হবে। ঠিক আরেকটি বাইক কিন্তু এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে থামানোর জন্য। ঠিক সেনাবাহিনী কিন্তু প্রত্যেকটি বাইককেই সিগন্যাল দিচ্ছেন এবং সন্দেহভাজন বাইকগুলো কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে চেকিংয়ের উদ্দেশ্যে। এখানে কিন্তু আরেকটি বাইকের মামলা দেওয়া হয়েছে, হেলমেট না থাকার কারণে কিন্তু এখানে মামলা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সতর্কমূলক মামলা দিয়ে কিন্তু তাদেরকে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। আগে 1000 খাওয়া ছিল, এখন 2000 হয়েছে। 1000 সহ ডাবল হয়েছে। ডাবল হয়েছে, আগেরটাই দিতে পারি নাই, আরেকটা দিয়ে দিলাম। সারা জীবনে ডাবল হবে, 1000 হবে না। ঠিক আছে, না না, আপনাদের আচরণ ভালো, আপনার এখন সেশন করার দরকার নাই আপনাদের, তাই আপনাদের সাথে আমার কথা বলার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাই না, আপনাদের সাথে কথা বলার দরকার নাই। এখানে কিন্তু মামলা খেয়ে ভুক্তভোগী কিছুটা। আর আমার একটা জব্দ করা আছে, ওটা নাই খাবে। কি ভাইয়া এত রাগ হচ্ছেন কেন? রাগ হচ্ছে ভাই, একটা মামলা ছিল, আমি কনসেশনে কথা বললাম যে কালকে 10 টাকা টাকাটা দেবো। আমি নিয়মের ভিতরেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে যৌথ বাহিনীর যে তল্লাশটি, নামে একটা মামলা দেয়।